সহজে রান্নার একটাই ঠিকানা কুকিং উইথ অঞ্জনে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা বানাবো মিষ্টি সুগন্ধের এবং লোভনীয় তালের পুডিং। তো চলো শুরু করা যাক। তালের পুডিং বানানোর জন্য আমি বাজার থেকে দুটো তাল কিনে এনেছি এবং এগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলিকে খোসা ছাড়িয়ে নিয়ে এর এক্সট্র্যাক্টটি বা যেটি নির্যাস সেটিকে বের করে নেব, যেটি আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে তালের নির্যাস বের করা যায়, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই তালের পুডিং বানানোর জন্য প্রয়োজন চিনি, কাজু বাদাম, ইস্ট পাউডার, এক্ষেত্রে আমি অ্যাক্টিভ ইস্ট পাউডার নিয়েছি, কিছুটা পরিমাণ সুজি, আটা এবং চিনেবাদাম, আর অবশ্যই তালের নির্যাস। এটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি 250 থেকে 300 গ্রাম পরিমাণ আটা নিয়ে নিলাম। আটা নেওয়ার পর সেটাতে আমি যোগ করব সুজি। প্রয়োজন মতন আমি সুজি যোগ করছি। সুজি যোগ করার পর এরপর আমি এটাতে যোগ করব চিনি। চিনি অল্প নেব, কারণ তালের নির্যাসটা যে ব্যবহার করব সেটা প্রাকৃতিকভাবেই কিন্তু ভীষণ মিষ্টি হয়। এটিকে এরপর শুকনো অবস্থাতে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। মাখাটা হবে, অর্থাৎ ব্যাটারটি তৈরি হবে পুরোপুরি কিন্তু তালের নির্যাস দিয়ে, যার কারণেই আমরা অল্প অল্প করে তালের নির্যাস যোগ করব এবং ব্যাটারটি প্রস্তুত করব, কারণ বেশি পাতলা হয়ে গেলে পুডিংটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। দেখুন, আমি একটু একটু করে তালের নির্যাস যোগ করছি এবং পুডিংটাকে তৈরির জন্য ব্যাটারটাকে অল্প 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 করে প্রস্তুত করছি। আরও 3 থেকে 4 হাতা পরিমাণ তালের নির্যাস যোগ করলাম এবং এখন এটিকে মিশিয়ে নিতে হবে। এইভাবেই ভালোভাবে মেশানোটা প্রয়োজন, যার কারণেই আমি এইবার এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ব্যাটারটি ভালোভাবে না ফেটালে কিন্তু পুডিং ভালো তৈরি হবে না। আমি এখন ব্যাটারটিকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ফাইনালি ব্যাটারটি প্রস্তুত হয়ে গেছে। এবার আমি যে অ্যাক্টিভ ইস্ট পাউডারটি নিয়েছি সেটিকে অ্যাক্টিভেট করতে হবে, যার জন্য জলে কিছুটা পরিমাণ চিনিকে মিশিয়ে নিলাম। তারপর সেটিকে ঈষৎ উষ্ণ করে তার মধ্যে এই অ্যাক্টিভ ইস্ট পাউডারটি যোগ করব। দেখুন, এখানে আমি অ্যাক্টিভ ইস্ট পাউডারটিকে অর্ধেকের বেশি, সামান্য বেশি টেবিল চামচ পরিমাণ যোগ করব সেই ঈষৎ উষ্ণ চিনির দ্রবণের মধ্যে। দেখুন, আমি এখন অ্যাক্টিভ ইস্ট পাউডারটিকে যোগ করছি, ওই যে বললাম অর্ধেকের থেকে কিছুটা পরিমাণ বেশি। এইবার মিশিয়ে নিয়ে এটিকে ভালোভাবে দ্রবণটিকে মিশিয়ে নিতে হবে। তার আগে ওই ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এটিতে বাতাস লাগলে আবার বাকি ইস্ট পাউডারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ইস্টের সলিউশনটাকে ভালোভাবে ঘেঁটে রেখে দিচ্ছি এবং রেখে দেওয়ার পরে এটিকে 10 থেকে 15 মিনিট পর যদি এর মধ্যে ফেনা বা ফোমি স্ট্রাকচার হয় তাহলে বুঝতে হবে ইস্ট পাউডার ঠিক রয়েছে, না হলে ইস্ট পাউডারের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। আমি রেখে দিলাম 10 মিনিট থেকে 15 মিনিট পর। দেখুন, এর মধ্যে কত সুন্দর ফোমি স্ট্রাকচার বা ফেনা তৈরি হয়েছে, অর্থাৎ ইস্ট পাউডারটি একদম ঠিক রয়েছে। এইবার ইস্ট গোলা এই জলটিকে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। কাপের মধ্যে থাকা ইস্টের বাকি সলিউশনটি আমি ব্যাটারের মধ্যে যোগ করছি। এইভাবে যোগ করে নেওয়ার পর ইস্ট গোলা জলটিকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে এটিকে আগামী 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে এর ফার্মেন্টেশন সঠিকভাবে হয়। ফার্মেন্টেশন যত ভালো হবে পুডিং কিন্তু তত ভালো তৈরি হবে। দেখুন, ফাইনালি আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, না খুব ঘন না খুব পাতলা, কারণ ফার্মেন্টেশন হলে এমনিতেই এটি পাতলা হয়ে যাবে। এবং এটিকে একটি থালা ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিলাম। এইবার তালের পুডিং বানানোর জন্য যে প্রয়োজনীয় চিনেবাদাম সেগুলিকে রোস্ট করে নেব। প্রথমে কড়াইটিকে আমি উচ্চ ফ্লেমেই বসিয়েছি এবং এগুলিকে রোস্ট করে নিচ্ছি।
দেখুন চিনেবাদামগুলোকে রোস্ট করছি। ভালোভাবে রোস্ট হয়ে যাওয়ার পরে এইবার ওই গরম কড়াইতেই কাজু বাদামগুলোকে অল্প পরিমাণ রোস্ট করে নেব। এখন কাজু বাদামগুলোকে আমি রোস্ট করে নিচ্ছি। রোস্ট হয়ে গেছে, তাই গ্যাসটি বন্ধ করে দিলাম। এইবার যে বাদামগুলিকে আমরা রোস্ট করেছিলাম তার খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন ফাইনালি চিনেবাদামগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার 3 থেকে 4 ঘন্টা পর দেখুন যে ব্যাটারটি বানিয়েছিলাম ইস্টের সলিউশন দিয়ে, সেটি কেমন সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে ফুলে উঠেছে। সঠিকভাবে ফুলে উঠেছে অর্থাৎ বোঝা গেছে যে এর ফার্মেন্টেশন ঠিকঠাক হয়েছে। এবারে আমরা পুডিংটাকে স্টিম করার জন্য বা ভাপানোর জন্য একটি বাটিতে ব্যাটারটিকে নেব এবং বিভিন্ন লেয়ার তৈরি করে সেই লেয়ারে চিনেবাদামগুলোকে দিয়ে দেব এবং উপরে দেব কাজু বাদামগুলো। প্রথমে একটা লেয়ার তৈরি হয়েছে, সেটাতে কিছু পরিমাণ রোস্ট করা চিনেবাদামগুলো দিলাম। তারপরে আবার কিছুটা পরিমাণ ব্যাটারটা দিয়ে দেব। দেখুন আবার কিছুটা পরিমাণ ব্যাটারটা দিচ্ছি। এইভাবে কিছুটা পরিমাণ ব্যাটার দেওয়ার পর পুনরায় রোস্ট করা চিনেবাদামগুলো দিচ্ছি। এইভাবেই আমাদেরকে বাটিতে পুডিং প্রস্তুতের জন্য ব্যাটারটিকে নিয়ে নিতে হবে। ফাইনালি আমরা ওপরে কাজু বাদামগুলোকে সাজিয়ে দিচ্ছি এবং এক্ষেত্রে মনে রাখতে হবে পাত্র থেকে কিন্তু কিছুটা নিচে পরিমাণ ওই ব্যাটারটা থাকবে। এবার এই পুডিংটিকে স্টিম করার জন্য একটি কুকারের ওপরের অংশ খুলে দিয়েছি, ভিতরে অল্প পরিমাণ জল নিয়েছি, তারপর একটি বাটিতে আবার অল্প পরিমাণ জল দিয়ে বসিয়েছি। বাটিতে দাগ আছে, এটি আসলে ওই জলের ফোটানোর দাগ। এরপরে ওই ব্যাটার সমেত যে পাত্রটি নিয়েছিলাম সেটিকে বসিয়ে দেব এবং কুকারের কিন্তু ঢাকা লাগাবো না, ওপরে জাস্ট বসিয়ে রাখবো। এইবার আমি গ্যাসটি জ্বালিয়ে নিয়ে সেই কুকারের যে সেটআপটি করেছি সেটিকে বসিয়ে দিলাম এবং ফ্লেমটিকে বাড়িয়ে দিয়ে এই যে ভেতরে ছোট্ট বাটিটা রয়েছে তার ওপরে আমরা সেই ব্যাটারের সমেত পাত্রটিকে বসিয়ে দিলাম। বাড়িতে মাইক্রোওয়েভ না থাকলে এই পদ্ধতিতে কিন্তু পুডিং, কেক সমস্ত বানানো যায়। মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু কুকারটি লক করা চলবে না, তাই কুকারের ওপরের আমরা রাবারটি খুলে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পর কেমনভাবে ফুলে উঠেছে, যার কারণেই কিন্তু ওই পাত্রটির কিছুটি নিচ পরিমাণ আমরা ব্যাটারটি নিয়েছিলাম। আবার ঢাকা দিয়ে দেব, এটি হতে কিছুক্ষণ সময় লাগবে এবং এটি হওয়াকালীন মাঝে মাঝে খুলে দেখতে হবে ভেতরে জল শুকিয়ে গেছে কিনা। জল যদি শেষ হয়ে যায় পুনরায় কিন্তু এটিকে সাঁড়াশি দিয়ে বের করে আবার ভেতরে জল দিতে হবে। জল পুরোপুরি শুকনো হলে চলবে না এবং ফ্লেমটিকে কমিয়ে নিতে হবে, কারণ বেশ কিছুক্ষণ সময় লাগবে এটি স্টিমে তৈরি হতে। এটি হয়েছে কিনা সেটি চেক করার জন্য একটি চামচ নিতে হবে এবং চামচ নিয়ে ওই যে ব্যাটারটি রয়েছে বা পুডিংটি রয়েছে সেটি হয়েছে কিনা কিছুটা পরিমাণ চামচটি ঢুকিয়ে দেখলেই বোঝা যাবে এটি হয়েছে কিনা। যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু চামচের গায়ে লেগে উঠবে না এবং ফ্লেমটি কমানোই থাকবে। মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে ভেতরে জল শুকিয়ে গেছে কিনা। যদি জল শুকিয়ে যায় আবার বলছি জল কিন্তু যোগ করতে হবে। দেখুন এখন আমাদের ফাইনালি প্রস্তুত হয়ে গেছে পুডিংটি, তাই গ্যাসটিকে অফ করে দিয়ে একটি সাঁড়াশি দিয়ে খুব যত্ন সহকারে বের করে নিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে খুব কিন্তু সচেতনভাবে বের করতে হবে, নাহলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এইবার যে পুডিংটি তৈরি হয়েছে সেটিকে ভালোভাবে কিছুটা পরিমাণ ঘাঁটিয়ে নিচ্ছি এবং তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন কতটা ভালোভাবে তৈরি হয়েছে, চামচে আটকে যাচ্ছে। এইবার পুডিংটিকে আমরা একটি অন্য পাত্রে ঢেলে নেব। ধীরে ধীরে ঢালবো, খুব গরম রয়েছে, খুব সচেতনতার সহিত কাজটা করতে হবে যাতে কোনোভাবে ছ্যাঁকা না লাগে। ভীষণ গরম এবং এই যে গরম ধোঁয়াটা উঠছে এটাও চোখে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই জন্য খুব যত্ন সহকারে সচেতনতার সহিত এই কাজটি করতে হবে। এইটিকে প্রথমে একটি বড় পাত্রে ঢেলে নেব, তারপরে আবার একটা ছোট পাত্রে সাজিয়ে নেব। বড় পাত্রে ঢেলে নিয়েছি যতটা পরিমাণ পড়লো, তারপরে বাকিটা চামচের সাহায্যে তুলে নেব একটু একটু করে। দেখুন
যে পুডিংটি প্রস্তুত করেছি সেটিকে আমরা তুলছি, এবং এটি যত ঠান্ডা হবে তত কিন্তু এটি সুন্দরভাবে জমে যাবে। এইবার এই পুডিংয়ের ওপরে আমরা কাজু বাদাম ও চিনে বাদাম যেগুলোকে রোস্ট করে রেখেছিলাম সেগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখুন এখন সাজানো চলছে। কন্টেন্টটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বাড়িতে বানিয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। ফাইনালি প্রস্তুত হয়ে গেল লোভনীয় এবং সুস্বাদু তালের পুডিং। এখন তেল ছাড়াই কিন্তু তালকে আপনারা খেতে পারেন এরকম সুস্বাদু উপায়ে পুডিং বানিয়ে। অবশ্যই বাড়িতে কিন্তু বানাবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের জন্য রইল তালের পুডিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।